এই তো ঝাপি, বল তো দিদি কি বলছে? তুই নাকি সব ইম্পর্টেন্ট কথাবার্তা বলতে চাস, কি জানতে চাস বল। হ্যাঁ গো নীলুদা, আমি না একটা ব্যাংক বানাতে চাই। কি হলো তোমার? হ্যাঁ কি হলো? জল লাগবে না, যাও যাও। ঠিক আছে নীলুদা? আমি ঠিক আছি, কিন্তু ওসব কি বলছে, মানে কি খুলবি তুই? ব্যাংক মানে ব্যাংক? হ্যাঁ গো। গৌরবদা, কাইন্ডলি আমার কাউন্টারটা একটু দেখবেন, আমি আসছি একটুখানি। একটা এসো এসো। কি আবল তাবল বকছিস তুই? হ্যাঁ, তুই একটা ব্যাংক খুলতে চাস, মানে ব্যাংক? এইভাবে কি ব্যাংক বানানো যায়? তাহলে কিভাবে বানায় ব্যাংক? আহারে, মেয়েটা কত বড় মুখ করে তোমার কাছে এসছে, একটু হেল্প করে দাও না গো। কাঁসাই, ও আমার কাছে আমার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে আসেনি যে ওকে আমি হেল্প করে দেবো। ও বলছে একটা ব্যাংক খুলবে, এটা আস্ত ব্যাংক। এটা কি করে পসিবল চাপি? ব্যাংক কারা তৈরি করে? বড় বড় শিল্পপতিরা তৈরি করে, ধনকুবেররা বানায়। সেখানে সেখানে তুই কি করে একটা ব্যাংক বানাবি বলতো? এটা একেবারেই একটা অবাস্তব স্বপ্ন দেখা হয়ে গেল না? বড় স্বপ্নের বাড়াবাড়িতে যদি নিজেরই ভয় না লাগে, তাহলে সেই স্বপ্ন দেখে লাভ কি বলতো নীলুদা? এটাই রাস্তা, নইলে ভোরবেলা মা ছাড়া লক্ষ্মী আমায় অমন স্বপ্ন দেখাবেন কেন? যারা ব্যাংক খুলেছে তারা কি সবাই শুরু থেকেই বড় লোক? আমার মতো শূন্য থেকে শুরু করেছে এমন কোনো মানুষ ব্যাংক তৈরি করে নাই? হ্যাঁ, তা হয়তো করেছে, কিন্তু না নীলুদা, তুমি আমায় বলো, যেই ব্যাংক খুলুক না কেন, সেই ব্যাংক খোলার তো একটা প্রসেস আছে নাকি? তুমি আমায় সেই প্রসেসটা বলো। আমি মা ছাড়া লক্ষ্মীর দেখানো রাস্তাতেই হাঁটবো। বুঝেছি। দেখ ঝাপি, একটা ব্যাংক বানাতে গেলে ফিনান্স সেক্টরে অনেক বছরের একটা অভিজ্ঞতা থাকতে হয়, বুঝতে পেরেছিস? এরকম টাকা পয়সার লেনদেনের সম্পর্ক রাখতে হয় অনেক বড় বড় মানুষদের সাথে, অনেক কন্ট্যাক্টস লাগে। এমনি এমনি ব্যাংক বানানো যায় না। আর সব মিলিয়ে অন্ততপক্ষে একটা 5 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স তো লাগেই। 5 থেকে 7 বছর? কিন্তু আমার হাতে তো অত সময় নাই, আমার হাতে মাত্র 2 বছর সময় আছে। বুঝেছি, তার মানে বাকিদের তুলনায় আমাকে 5 গুণ বেশি খাটতে হবে, বেশি পরিশ্রম করতে হবে। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।